দেশবাসী ইউনূসের মরণ কামনের অংশ হিসাবে আজকে পুড়ে ছারখার করে দিচ্ছে আমাদের স্বদেশ। দেখেছেন চট্টগ্রাম, ঢাকা, আমাদের সবচাইতে বেশি সিকিউর এলাকা, এয়ারপোর্ট এলাকায় কিভাবে ধাউ ধাউ করে আগুন চলছে। আজকে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার সম্পদ নিমিষেই ধ্বংস করে দিচ্ছে ডেভিল ইউনূস। ডেভিল ইউনূস যখন দেখছে জীবন নিয়ে কোন রকম হয়তোবা দেশ থেকে পালিয়ে যেতে হবে, তাইতে সর্বশেষ টিকে থাকার জন্য এখন ধাউ ধাউ করে সারা দেশে একযোগে সে আগুন ধরিয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। এটি তার একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই আপনারা দেখেছেন মাইলস্টোন স্কুলের কিভাবে বিমান দুর্ঘটনা ঘটিয়ে সেখানের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে পুড়িয়ে হত্যা করে এরপরে তিনি যুক্তরাষ্ট্রের সাথে নতুন বিমান কেনার জন্য যে চুক্তি করেছিলেন। যদি আজকে যখন বাংলাদেশের সবচাইতে নিরাপদ স্থল আমাদের যে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছিল, সেই সচিবালয়ের আগুনের ঘটনাটা যদি সঠিক তদন্ত করে কারাই আগুন লাগার ঘটনাটি ঘটেছে, কারণ সেখানে যে আগুন লাগেনি, লাগানো হয়েছিল একটি বিল্ডিং এর 3টি জায়গায় আলাদা আলাদা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে। আপনারা জানেন সেই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার আওতায় আনা হতো, তাহলে আজকে আমাদের স্বদেশ পড়তো না, আজকে আমাদের এয়ারপোর্ট, আজকে হাজার হাজার কোটি টাকার সম্পদ নিমেষে পুড়িয়ে ছাই হতো না। সুতরাং ডেভিল ইউনূসের এই যে তাজুল গং দেখছেন স্বাধীনতা বিরোধী এই রাজাকারের বাচ্চা কিন্তু বলেছিল 1 সপ্তাহের মধ্যে অনেক কিছুই দেশের মধ্যে ঘটবে, আর সেই কথার প্রেক্ষিতেই মূলত আজকে আমাদের স্বদেশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। তথাপি ডেভিল ইউনূস তথাকথিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি স্বাক্ষর শেষে বলেছেন আমাদের এখন পুনর্জন্ম হলো, আজকে থেকে বাংলাদেশ নতুন ভাবে তৈরি হতে যাচ্ছে, নতুন ভাবে বাংলাদেশ তৈরি হবে। এবং আইনি ভিত্তির জন্য তিনি একটা কোর্ট বা যে কোনো একটা বিষয় তিনি জারি করতে যাচ্ছেন জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, এবং আগামীর বাংলাদেশ এই তথাকথিত জুলাই সনদে চালানোর জন্য মূলত বাংলাদেশ নতুন, অর্থাৎ 71 সাল থেকে 24 পর্যন্ত যা কিছু আছে বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়ে 5 আগস্টের পর থেকে নতুন করে ওরা শুরু করতে যাচ্ছে। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, ওই এয়ারপোর্টে আমার আপনার ব্যবসায়ী ভাই বোনদের আজকে দেখুন 228টি শিল্প কারখানার কয়েক হাজার কোটি টাকার পণ্য সেখানে পুড়ে ছারখার হয়ে গেছে। বিজিএম এর সভাপতি নিজে বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস করে দিচ্ছে নিমেষেই ডেভিল ইউনূস। আমি এখন যেখানে যে সময়টা আপনাদের সাথে কথা বলছি, ঠিক এমন সময় আমাদের পারমাণু বিদ্যুৎ কেন্দ্র সেখানে আগুনের ঘটনাটি এই মাত্র শুনলাম। পুরো দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিকল্পিতভাবে আমেরিকার নির্দেশে পাকিস্তানের সহায়তায় দেশ বিরোধীদের চক্রের এই যে $29 বিলিয়ন দিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আজকে আমাদের স্বদেশটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমি আমাদের দেশের আপামর জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো, দেখুন আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন, কখনো 3টায়, কখনো সকাল 11টায়, কখনো সন্ধ্যার পরে, কখনো রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সুপরিকল্পিতভাবে ডেভিল ইউনূস আগুন লাগার ঘটনাটি ঘটাচ্ছে। ডেভিল ইউনূস আন্তর্জাতিক বিমান সংস্থার মাধ্যমে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিষয় তদন্তর আহ্বান না জানায়, তদন্তর ব্যবস্থা না করে, তাহলে দেশবাসী ধরেই নেবেন, বুঝেই নেবেন এটি সম্পূর্ণভাবে প্রমাণিত হচ্ছে যে ডেভিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আগুন লাগাচ্ছে ওই